এই বিচারপতি সে যেমন মানিক কালা নামে, সে আসলে মানিক না, সে হচ্ছে ছাই 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 যেমন কালো হয়ে যায়, ছাই পুরে যেমন কালো হয়ে যায়, তার ভিতরটাও হিংসায় বিকৃত মন মানসিকতায় সে ওইভাবে মানব সভ্যতা থেকে ছাই হয়ে কালো হয়ে গেছে। তো সে যেভাবে চ্যানেল আইয়ের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান দীপ্তি সম্ভবত নাম, ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, তাকে যেভাবে হেনস্থা করেছে একটা মেয়ে, হ্যাঁ, ধরতে গেলে ওনার মেয়ের বয়সী, ধরতে গেলে ওনার মেয়ের বয়সী একটা মেয়েকে সে যেভাবে হেনস্থা করেছে, রাজাকারের বাচ্চা বলেছে, একজন মুক্তিযোদ্ধার সন্তানকে তার বিচার হওয়া উচিত। সেই রাজাকারকে এটা তদন্ত করে দেখা উচিত, কারণ যে যেটাতে আছে সে ওটাতে অভ্যস্ত, যে যেটাতে আছে সে ওটাতে অভ্যস্ত। এই কালা মানিকের বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি চাই, কারণ সে যেভাবে একটা মেয়েকে আক্রমণ করেছে, যে হেনস্থা করেছে, এটা একটা সভ্য মানুষ করতে পারে না। আর সে সুপ্রিম কোর্টে থাকা অবস্থায় যেগুলো বিচারের রায় দিয়েছে ওইগুলো বিচার বিভাগীয় পুনরায় তদন্ত করা হোক। তিনি কিন্তু দেলাওয়ার সাইদিকে নিয়ে অনেক মন্তব্য করছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? যে দেলাওয়ার সাইদিকে নিয়ে অনেক মন্তব্য করছে তিনি, এখন দেখেন, এই যে মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, উনি বাংলাদেশে একজন খুবই সুনামধন্য একজন আলেম দ্বীন ছিলেন। ওনার রায়টাও সম্ভবত সেই দিয়েছিল। তো এখন এই যে দেখেন মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের, ওনাকে যে একটা মিথ্যা বেড়াজালে আটকেছিল, আপনার কিছুদিন আগে আমরা যা দেখলাম, গত 3 বছর আগে মৌলানা মামুনুল হক সাহেব, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছেলেকে, এত বড় একজন মাপের আলেম যিনি ছিলেন মৌলানা আজিজুল হক সাহেব, ওনার ছেলেকে যেভাবে হেনস্থা করেছে, আর কত বছরের আগের কথা ওটাকে টেনে মেনে যে মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে যে নির্মমভাবে হত্যা করেছে, খুন করেছে, এরও সঠিকভাবে বিচার হওয়া এটা সময়ের দাবি রাখে।